বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পার, যেখানে এখন শুধুই হাহাকার। নদীর করাল গ্রাসে বিলীন হচ্ছে সহায় সম্বল, আতঙ্ক তাড়া করছে হাজারো মানুষকে। গত এক সপ্তাহে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর এলাকার গোদাখালী থেকে দড়িপাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে নদী এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে। ২ বছর আগে ভয়াবহ ভাঙনে ইছামরা ও ফকিরপাড়ায় শত বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও অবকাঠামো বিলীন হয়ে যায়। সে সময় ভাঙন ঠেকাতে নদী তীরে ১২ কিলোমিটার জিও ব্যাগ ফেলা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে হুমকির মুখে নদীর মূল বেড়িবাঁধ। প্রধান ফসলই হচ্ছিল পাটের ফসল, তো সেখানে তো আমাদের এগুলো না থাকে তাহলে তো আমরা কৃষকেরা মরা। এমনি তো কৃষকেরা এই এলাকার কৃষকের কিছু নাই। নদী ভাঙ্গন এলাকা, ফসল তো ঠিকমতো বর্ষা হয়, হয়তো এগুলো সব ভেঙে চলে যায়। এবারে দেখছেন নদী ভাঙতেছে, বাগানের খেত এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে যতগুলো জমি দেখতেছেন প্রায় 1000 একরের বেশি হবে। এর মধ্যে অলরেডি 125-26 একরের মতন নদীগর্ভে চলে গেছে। শুধু কামালপুর নয়, পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে বেড়িবাঁধ থেকে ভাঙনের দূরত্ব এখন প্রায় ৩০০ মিটার। উজানে ও ভাটির দিকে নদীর প্রায় ৪.৫ কিলোমিটার এলাকা এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত। যদি যমুনা নদীর এই মূল বেড়িবাঁধ ভেঙে যায়, তাহলে বগুড়া ও সিরাজগঞ্জের অন্তত ৫ উপজেলার স্কুল, মসজিদ, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে হাজারো মানুষের জীবন ও জীবিকা পড়বে হুমকির মুখে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকার কোনো কাজ করতেছে না আমাদের এই মাঝখানে এলাকাটা। উজেনেও কাজ হয়েছে বা ভাটিতেও কাজ হয়েছে, কিন্তু আমাদের এই মাঝখানেটা কাজ হচ্ছে না। কেন যে কাজ করতেছে না বাংলাদেশ সরকার কিছু বুঝতেছে না। পানি উন্নয়ন বোর্ডও কাজ করতেছে না। আর যদিও কাজ করে, দেখা যায় যে জিও ব্যাগগুলো ফালানোর সঙ্গে সঙ্গেই নদীর স্রোতে চলে যায়। নদী ভাঙনের এই সমস্যার স্থায়ী সমাধানে ১,৭৫০ কোটি টাকা ব্যয়ে তীররক্ষা একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েক বছর ধরে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলাধীন কামালপুর নামক জায়গায় বেশ ভাঙন পরিলক্ষিত হয়েছে। সেই ভাঙন প্রতিরোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে অস্থায়ী প্রতিরক্ষা কাজ হিসেবে জিও টিউব ডাম্পিং করা হচ্ছে এবং জিও ব্যাগ প্লেসিং করা হচ্ছে। আপাতত যাতে ক্ষয়ক্ষতি কম হয়, ব্যাংক লাইন শিফটিং যাতে কম হয়, সেই আলোকে কাজটা বাস্তবায়ন করা হচ্ছে। স্থায়ী ব্যবস্থা হিসাবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে। সেই প্রকল্পটা স্টাডির ভিত্তিতে করা হয়েছে। প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে ১৭৫০ কোটি টাকা। সেই প্রকল্পটা বাস্তবায়ন হলে কামালপুর এলাকায় যে ভাঙন প্রবণ ৪ কিলোমিটার এলাকা রয়েছে সেটা পুরোপুরি ভাঙনমুক্ত হবে বলে মনে হয়। যমুনার ভাঙন এখন চরম বাস্তবতা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। প্রয়োজন জরুরি উদ্যোগ, যাতে এই অঞ্চলের লাখ লাখ মানুষের স্বপ্ন যমুনার গর্ভে হারিয়ে না যায়। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।